আপনি যখন জীবনে ভালো কিছু করতে যাবেন, আপনার বাধা হয়ে দাঁড়াবে আপনার আপনজন। হয়তো আপনি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা কাজ শুরু করতে যাচ্ছেন, সেখানে আপনাকে 2 মিনিটের জন্য ডাউন ফিল করানোর মানুষের অভাব হবে না। এর থেকে প্রতিকার কী পাবেন জানেন? এর থেকে প্রতিকার পাবেন যে কারো কথা না শোনা। আপনার মন যা বলে তাই শুনুন, কারণ আপনি কিসে ভালো থাকবেন আপনি নিজে সেটা জানেন। কারো কোনো কথায় কানে নেবেন না, কোনো কথাই না। কারণ কারো কোনো কথা নিয়ে না হবে আপনার ভালো, না হবে আপনার কোনো উন্নতি। আপনার নিজের উন্নতি আপনার নিজেকেই করতে হবে, নিজেকেই ডেকে আনতে হবে। মন খারাপ করার আগে ভেবে নেবেন যে আপনার মন ভালো করার মতো কেউ নেই। কোনো রাগের আগে ভেবে নেবেন যে আপনার রাগ ভাঙানোর মতো কেউ নেই। সেজন্য মন যা বলে তাই শুনবেন। এক ওপরওয়ালা ছাড়া আর আপনার নিজের বাবা মা ছাড়া আপনাকে কোনোদিন কেউ ভালোবাসবে না। ভালোবাসবে ঠিকই, কিন্তু বিনা স্বার্থে কেউ ভালোবাসবে না। আপনার বাবা মা যতটুকু আপনার জন্য করবে, অন্য কেউ আপনার জন্য সেটা করবে না। রাগ, হিংসা, জেদ সব বাদ দিন, নিজের মতো করে চলুন। নিজের মতো করে সাহসী হয়ে চলার চেষ্টা করুন, যাতে কোনো কিছুই আপনার বাধা হয়ে না দাঁড়ায়, কোনো কিছুতেই যেন আপনি না ঠেকেন। এটা পারবো না, ওটা পারবো না, এরকম মনোভাব যেন আপনার কখনোই না আসে। কেন পারবেন না? সবাই যদি পারেন, আপনিও পারবেন। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কারো মন খারাপ হলে করার কিছু নেই, কারণ আমার মন যা চায় আমি তাই করি যখন তখন। আমার মনে হলে এই কথাগুলো বলা উচিত, তাই বললাম। কারো ভালো লাগলে শুনবেন, আর কারো ভালো যদি না লাগে স্কিপ করে চলে যেতে পারেন। কারণ সবার মন মর্জি সবসময় একরকম থাকে না, আর মানুষের প্রতি আবেগ যত বাদ দিতে পারবেন তত আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনি শুধু মুখেই বলবেন যে আপনাকে কেউ অনেক ভালোবাসে, কিন্তু কাজে করে দেখাবেন না। কিন্তু আপনার মনের কথাটা যে সেই মানুষটা বুঝতে পারলো না, এটা তো কোনো বিষয় না, তাই তো? কিন্তু এটা অনেক বড় একটা বিষয়। কারণ আপনি যদি আপনার মনেই রেখে দেন, পাশের মানুষটা তো আপনার বুঝবে না যে আপনার মনে কী চলছে। তার অভিমানটা অনেক বেশি। মানুষের অভিমান বোঝার চেষ্টা করুন। জীবনে নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। ধন্যবাদ।